দেশজুড়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কল্যাণী গয়েশপুর পৌরসভার উত্তরায়ণে এক বিরাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হলো। প্রদীপ প্রজ্বলন করে দিনটি শুভ সূচনা করেন সংগঠনের চেয়ারপারসন লক্ষ্মী বিশ্বাস, ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস, ন্যাশনাল সেক্রেটারি চন্দ্রভানু সাউ, অল হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুরারি মোহন দাস সহ অন্যান্যরা। দুর্নীতির বিরুদ্ধে মানবতার পক্ষে চলমান ভারত বলবান ভারত এই স্লোগান নিয়ে সকলের জন্য জাস্টিস ফর পিস, জাস্টিস ফর অল এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দিনটি উদযাপন করল সংগঠনের সদস্যরা। অ্যান্টি করাপশন ট্রাস্ট অফ ইন্ডিয়ার মুখ্য উপদেষ্টা কাজল বিশ্বাস জানান, এবছর বাউন্সারদের সম্মানিত করে তাদেরকে সুরক্ষিত করার শপথ নেওয়া হয়। পাশাপাশি 2026-এ 1000টি সামাজিক সংগঠনকে একসাথে নিয়ে এক ছাদের তলায় কাজ করার প্রেরণা দেওয়া হয়। অ্যান্টি করাপশন, আমরা গণতান্ত্রিক দেশের লোক, তা আমাদের উচিত প্রত্যেকটা মানুষ তাকে প্রোটেকশন দেওয়ার জন্য তো আমাদের কিছু না কিছু একটা সহযোগিতা দরকার। তা কোন সহযোগিতা? একমাত্র করাপশনের বিরুদ্ধে অ্যান্টি করাপশন। এই অ্যান্টি করাপশন জয়েন করে এখানে কিছু মানুষকে কি করা হয়? প্রতিবাদ করা। কারণ ভারতবর্ষ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের একটা অধিকার থাকে, সে অধিকার নৈতিক অধিকার, মৌলিক অধিকার আর মানব অধিকার। এই অধিকার পেতে গেলে আমাদের কোনো একটা সংস্থার মধ্যে আসতে হবে। তাই অ্যান্টি করাপশনের ছায়া থেকে আমাদেরকে সেই প্রতিবাদ করতে হবে। তা যদি আমরা না করতে পারি তাহলে আমরা জীবনে জয়ী হতে পারবো না। পশ্চিমবঙ্গের রাজনীতি করাপশন শুধু না, এটা যুগ যুগ থেকে চলছে। 1947 সালের পরে ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর থেকে যখন গণতান্ত্রিক দেশের প্রত্যেকটা নীতি মোতাবেক আমাদের চলতে হবে। এক এক সময় এক এক মিনিস্ট্রি আসবে, সেই মিনিস্ট্রি তাদের আমলে তারা তাদের পরিচালনা করবে। তা তাদের যেভাবে করবে, কেউ করাপশন বলবে, কেউ আবার অ্যান্টি করাপশনে তাতে বাধা দিতে হবে। তা আমাদের এখানে কোনো কিছু বলার যাবে না, আমাদের প্রতিবাদ করতে হবে যে এই রাজনীতি কিভাবে চলছে। যদি আমাদের অধিকারের মধ্যে থাকে তাহলে আমরা সেইভাবে চলবো, না তো আমাদের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যদি না করেন তাহলে আমরা তো চলতে পারবো না। এটা হলো আপোষের সুরসুরানি। রাজনীতি করছে একটা বিরোধী পার্টি আর একটা হলো পক্ষ পার্টি। যে পশ্চিমবাংলায় এখন যেমন শাসন চলছে, এই পশ্চিমবাংলার শাসনে তাদের নীতি নিয়ে তারা চলছে, সে ভালোভাবে চলছে, হয়তো তারা ভালো চালাচ্ছে, কিন্তু বিরোধী পার্টি সেটা খারাপ বলছে। আবার তারা ভালো নাও চলতে পারে। এই যে করাপশন হচ্ছে, এই করাপশনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন। যেমন স্কুল মাস্টারি, তারা দেখুন এই 32,000 টিচার, তারা কিন্তু 2জন টিচার খারাপ ছিল বা 4জন খারাপ ছিল, তার জন্য আমরা কিন্তু পুরো মানুষকে 32,000 পরিবারকে ধ্বংস করতে পারি না। তার জন্য অ্যান্টি করাপশন। অ্যান্টি করাপশন হলো প্রকৃত অধিকারটা চাই আমরা। এই আজকে আমরা শপথ নিচ্ছি বা একটা জিনিস আমরা দেখাতে চাইছি। আমার লাস্ট পাস স্ট্যাটিক্স পরিসংখ্যান বলছে 150 কোটি ভারতবর্ষের মধ্যে প্রায় 100 কোটি মানুষ আমরা মোবাইল ব্যবহার করি। কিন্তু কিভাবে আমরা নিজেদের বিপদ বা নিরাপদ পেতে পারি 112 আজকের দিনে আমরা 112 ডায়ালকে কি করে কাজে লাগানো যায়। নবাগত JSSRT কলেজের ছেলেমেয়েরা অলরেডি চলে এসেছে, যারা সামনের বার পাসিং আউট হবে, আর ইচ অ্যান্ড এভরিবডি আর কমন পিপুলস অল ওভার দ্য অ্যাক্রস ইন্ডিয়া 112 প্রয়োগ আমরা হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। আপনারা রেস্কিউ পাবেন, উদ্ধার পাবেন, কোনো সমস্যা হলে সেখান থেকে পরিত্রাণ পাবেন। এটা নির্ভয়া থেকে শিক্ষা নেওয়ার পরেও 112 চালু হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে কেউ কাজে লাগাতে পারিনি। আজকে আমরা এটা কাজে লাগিয়ে দেখিয়ে দেবো কিভাবে আপনি রেস্কিউ হবেন। আর আজকে আমাদের আর একটা থিম আছে, সেটা হচ্ছে নতুন পেশা, যারা বিভিন্ন জায়গাতেই বাউন্সারের পেশায় নিযুক্ত থাকেন। আপনি একটু পরেই দেখতে পাবেন অনেক মহিলা বাউন্সাররা চলে এসছেন, যারা রাত্রি 8টার পরে সবার নিরাপত্তা দিয়ে ফেরে, শুধু তাদের নিরাপত্তা কে দেয়? আমরা বাউন্সারদের নিরাপত্তার ব্যবস্থাপনাটা আজকে আমরা তৈরি করে দেখিয়ে দেবো হাতে কলমে। এখন অবধি আমরা আমাদের 2026 সালের টার্গেট আছে প্রায় 1000। এখন আমরা 400-র উপরে সংগঠনের সাথে অ্যামালগামেশন করতে পেরেছি।
পেন অ্যান্ড পেপার এবং এটাকে টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। নারী নির্যাতনের ক্ষেত্রে অ্যাজপার সংবিধানে যা বলা আছে তার বাইরে আমরা যেতে পারবো না। তবে পুরুষরাও যদি অত্যাচারিত যেভাবে আছে যদি আমাদের সাথে যোগাযোগ করে তার যে প্রপার গাইডলাইন আছে আমরা একটু ইমপ্লিমেন্ট করিয়ে দিতে পারবো যদি আমাদের কাছে আসে কেউ। কারণ এরকম আগামী দিনে যুক্ত হতে চায়, কারণ আমরা তো যুক্ত হওয়ারই বার্তা দিচ্ছি। যুক্ত হতে চায় না, আমরা যুক্ত করিয়ে নেব। কারণ মানুষের আক্ষেপ আছে, মানুষের আশা আছে, এই মানুষ চাইছে অ্যান্টি করাপশন টাস্ক ফোর্স নিয়ে শুধু যুক্ত হওয়া না, আমরা যুক্ত করিয়ে নেব। অ্যান্টি করাপশন টাস্ক ফোর্স ইন্ডিয়ার পক্ষ থেকে আগামী দিন 10ই ডিসেম্বর মানবাধিকার দিবস অকুণ্ঠ সমর্থন রইল। দুহাত তুলে আমাদের আশীর্বাদ, আমাদের সহযোগিতা আমরা বাড়িয়ে দেব। আজকেও অলরেডি বহু মানবাধিকার সংগঠনের কর্তারা আমাদের মঞ্চে এসেও গেছেন, তারা এখান থেকে বেরিয়ে গেছেন। আমরা আশাবাদী। তবে একটা কথা বলবো যে গাছের গোড়া কেটে জল ঢালাটা মনে হয় ঠিক নয়। কাজ বাঁচবে তো। এটাই হচ্ছে মহিলা পরিচালিত সংস্থা। আমরা সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা বলতে যা বোঝায় বিভিন্ন ধরনের সামাজিক দুস্থ অসহায় মানুষদের পাশে আমরা সবসময় আমরা কাজ করি। দুস্থদের বই খাতা, জামা কাপড়, খাদ্যদ্রব্য, তারপরে রক্তদান শিবির, বিভিন্ন ক্যাম্প এগুলো আমরা করে থাকি। এবং অ্যান্টি করাপশন ট্রাস্টের পক্ষ থেকে আমরা যে আইনি সহায়তা যেটা আছে সেই আইনি সহায়তার মধ্যে আমরা যুক্ত আছি। বিভিন্ন মানুষ যদি কোনো সমস্যায় পড়ে আমরা ওনাদের সাথে যোগাযোগ করে সেটা সমাধান করার চেষ্টা করি।